আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো হুগলির আরামবাগে। শুক্রবার আরামবাগের সবুজায়নের কর্ণধার ও বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ মুখার্জির উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আরামবাগ শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। পাশাপাশি এদিন শহরে মনীষীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সবুজায়নের কর্ণধার মনোজিৎ মুখার্জি। মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে শহীদদের প্রতি মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন আরামবাগের বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে সবুজায়নের কর্ণধার ডাক্তার মনোজিৎ মুখার্জি ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অপরূপা পদ্মার, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, গোঘাটের প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক, প্রাক্তন অধ্যাপক শৈলেন সরকার থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন মনোজিৎ মুখার্জি, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য একটাই, যে এদিন আমাদের বাঙালির আত্মপ্রতিষ্ঠার দিন, আত্মপরিচয়ের দিন। যে আত্মপরিচয়ের উন্মেষটা হয়েছিল ঢাকার রাজপথে আমাদের কয়েকটা তরুণ তাজা যুবক, ছাত্র, কিশোর, এদের রক্তে রাঙিয়ে। আমরা সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছি যে মাতৃভাষাকে কেমনভাবে ভালোবাসা যায়। এই যে বাংলা, আজকের দিনে এই 2025-এ আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাকে ধ্বংস করার একটা চক্রান্ত, একটা কুটিল ষড়যন্ত্র বিভিন্নভাবে করা হচ্ছে। তার পিছনে অনেক বৈদেশিক মুদ্রা ঢালা হয়েছে শুধু বাংলাকে শেষ করার জন্য। এই বাংলা ভাষা সংস্কৃতিকে সারা পৃথিবীর যারা অত্যাচারী, যারা লুঠেরা, তারা ভয় পান। এটা আমরা জানি ইতিহাসে, যে সেই বিংশ শতাব্দীর গোড়ায় 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন দেখতে, যে সেই সময় থেকে বাঙালিকে যারা অত্যাচারী, যারা শাসক, যারা লুট করেন, তারা ভয় পান। এবারও তাই শুরু হয়েছে। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু ইতিহাস তার নিজের জায়গায় থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এখানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে একেবারে আক্ষরিক অর্থে এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে হাতে হাত ধরে আমরা হেঁটেছি। কারণ আমরা আজকে আমাদের পরিচয় কিন্তু দলগত, রাজনৈতিক বা অন্য ধর্ম নয়, কোনো কিছু নয়। আমাদের পরিচয় আজকে শুধু একটা, আমরা বাঙালি। যে বাঙালিরকে এই তরুণ তাজা কতগুলো শহীদকে সারা বিশ্ব, রাষ্ট্রসংঘ, ইউনেস্কো তারা সম্মান জানিয়ে তারা ঘোষণা করেছেন 1999 সালে যে এটি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ যারা বুদ্ধিমান লোক, যারা পণ্ডিত লোক, তারা বোঝেন যে এই প্রত্যেকটা মানুষের তার সত্তা, তার পরিচয়, তার ভাষা, তার সংস্কৃতি, এটা পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে। না হলে কিন্তু এটা শুধু দানবের সংসার হয়ে দাঁড়াবে। এই দানবীয় সংস্কৃতিকে আমরা ধ্বংস করব, কিন্তু ভালোবাসা দিয়ে, বিভেদ দিয়ে নয়, পাল্টা হিংসা দিয়ে নয়। আমরা ভালোবাসা দিয়ে আমরা দেখিয়ে দেব যে হ্যাঁ, এই সেই বাঙালি যারা বুকের রক্ত দিতে জানে, যারা বুকের ভালোবাসা উজাড় করে পৃথিবী পাল্টাতে জানে। এবছরও সবুজায়নের পক্ষ থেকে শ্রদ্ধেয় ডক্টর মনোজিৎ মুখার্জির উদ্যোগে ভাষা দিবস পালিত হচ্ছে। আমরা প্রত্যেকে এসে উপস্থিত হচ্ছি। আজকে এই ভাষা দিবসে প্রত্যেককে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এই ভাষা দিবসে যারা আন্দোলন করে শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। প্রত্যেকের নিজস্ব মাতৃভাষা আছে, সেই ভাষার সম্মান প্রত্যেকেই চায়। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালে, এটা বাংলাদেশে সেখানকার ছাত্র মানুষ, আপামর জনসাধারণ এবং সর্বোপরি সেখানকার ছাত্ররা যে আন্দোলনের মধ্য দিয়ে দেশের যে মায়ের যে ভাষা, মুখের যে ভাষা, এই ভাষার দাবিতেই যে আন্দোলনে প্রাণ দিয়েছিলেন। এবং যে তৎকালীন সময়ে পাকিস্তানের
যে আর উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদ করেছিলেন, এবং তারই এই পরবর্তী সময়ে এই মাতৃভাষা যে বাংলা, এটা রাষ্ট্রভাষা হিসাবে চালু করতে বাধ্য করেছিল, এবং সেই দাবিতে এটা এই যে অসংখ্য পরবর্তী সময়েও সারা বিশ্বে একটা বিশেষ গুরুত্ব পেয়েছে। এবং 1999 সালে যেটা 17 নভেম্বর যেটা ইউনেস্কো সেটাকে স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, এবং পৃথিবীর সমস্ত দেশেই এই দিনটাকে সেই অর্থে পালন করা হয়। আমাদের বাংলাতেও আমরা সেইভাবেই সমবেত হয়েছি এই দিনটি উদযাপন করার জন্য, শহীদদেরকে শ্রদ্ধা জানানো এবং ভাষার প্রতি মর্যাদা, গৌরব, গুরুত্ব সেটাকে বাড়ানোর তাগিদ। যে আমরা সবাই কিন্তু আজকে মনে করি আমরা বাঙালি, যে বাঙালি দুটো রক্ত দিয়ে কতগুলো বাচ্চা ছেলে